এই তো বেবি ঘুমিয়ে গেছে, এবার এখানে আস্তে করে শুয়ে দিই যাতে বেবির ঘুম না ভেঙে যায়। এবার আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাই। আরে আরে এ কি, বেবি তো উঠে গেছে, ধুর ভাল লাগে না। এবার যাই দাঁটাকে সুন্দর করে স্নান করে নেই। আর বেবি তো ওদিকে কান্নাকাটি করছে, কিন্তু আমি বা কি করবো? আজকে তো বাড়িতে শাশুড়ি মা আসবে, উনি যদি এসে দেখে কি বাড়ি ঘরের অবস্থা এরকম নোংরা হয়ে আছে, তখন তো আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কিন্তু আমার বেবি তো কান্না করছে, ওকে কান্না করতে দেখি আমি কি করি বা থাকি, কিন্তু কি আর করবো, আমার কাছে তো কোনো উপায় নেই। এখন আমাকে এই পার্সেল গুলো আনবক্সিং করে বাড়িতে সেট আপ করতে হবে, কারণ এগুলো বিদেশ থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আর উনি তো কড়া ভাবে বলে দিয়েছে এই পার্সেল গুলো যদি বাড়িতে সেট আপ না দেখতে পাই, তাই তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আর আমাকে যদি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব? আমি তো পালিয়ে এসে বিয়ে করেছিলাম, আর আমার বাবাও তো আমাকে বাড়িতে ঢুকতে দিবে না, কারণ বাবা আমাকে অনেকবার করে বারণ করেছিল যে ওই পরিবারে তুই বিয়ে করিস না করিস না, কিন্তু আমি তো বাবার কোনো কথা শুনিনি। এখন তো আমি পুরো হয়ে ফেসে গেছি, না এদিকে যেতে পারবো না ওদিকে যেতে পারবো। আর আমার বাড়িতে অনেক লোক থাকা সত্ত্বেও আমার বেবিটা যদি কান্নাকাটি করে, কিন্তু কেউ করে নেয় না। আমাকে সেই বেবিকে কোলে নিয়ে বাড়ির সমস্ত কাজ করতে হয়, কিন্তু ছোট বাচ্চা, ওকে কোলে নিয়ে কাজ করতে পারবো? এক্ষুনি যদি ওর লেগে যায় তাহলে তো অনেক ব্যথা পাবে। এই জন্য ওকে বিছানায় শুয়ে দিয়ে কান্নাকাটি করলেও আমাকে কাজগুলো করতে হয়। এখন আমার ভাগ্যটা তো অনেক খারাপ, কি আর করবো, ভাগ্যে যখন লেখা আছে তখন তো মানতেই হবে। এবার তুমি যদি একজন মেয়ে হতো অবশ্যই লাইক করে দিও।